পেয়ারা গাছ, এমন কোনো বাগান নেই যেখানে পেয়ারা গাছ নেই, কিন্তু অনেকেরই বক্তব্য যে এই পেয়ারা গাছের প্রচুর পরিমাণে ফুল বা ফল আনার জন্য অনেক ভিডিও তারা দেখেছেন এবং সেখানে প্রুনিং এর কথা বলা হয়েছে। কিভাবে প্রুনিং করবেন, কিভাবে ডাল বেঁকাবেন, এইগুলো ঠিক তারা বুঝতে পারছেন না। তারা করার চেষ্টা করছেন, কিন্তু তার পরেও তাদের সেরকম আশানুরূপ ফল পাচ্ছেন না। আজকে আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দেব ঠিক কি লজিকে বা কি যুক্তিতে আপনারা ছোট পেয়ারা গাছ থেকেই ফল সংগ্রহ করতে পারবেন। দেখতে থাকুন পুরো ভিডিও, প্রত্যেকটা অংশ আপনারা দেখবেন যাতে আপনারা বুঝতে পারেন যে এক্স্যাক্টলি আপনাদের কি করতে হবে। দেখুন, এটি আমার একটি পেয়ারা গাছ, যে পেয়ারা গাছটি হচ্ছে এলাহাবাদ সুরখা নামে পরিচিত। শীতকালে এই পেয়ারা গাছ থেকে পেয়ারায় যখন পেয়ারাটি হবে, পেয়ারা হয় এই শীতকালের পেয়ারায়, এখানে এই পেয়ারাগুলোর রং একেবারে বাইরের অংশ লাল হয়ে যায়, যেটা আপনি বিকাশ নার্সারির কোনো একটি ভিডিওতে কেউ দেখেছেন হয়ে থাকবে। এটি সেই কাইন্ড অফ একটা পেয়ারার জাত, যেটা শীতকালে এই পেয়ারার বাইরের রংটা একেবারে লাল আপেলের মতো হয়ে যায়। দূর থেকে আপনার দেখলে মনে হবে গাছে আপেল ঝুলছে, পেয়ারা গাছে আপেল ঝুলছে, এত ফ্যান্টাস্টিক একটা কালার আসে। কিন্তু গরমকালে আবার যেরকম নর্মাল পেয়ারার রং হয় সেই পেয়ারাই হয়। এটি সেই পেয়ারা গাছ, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই সময় আমার গাছে প্রায় ছোট্ট গাছে প্রায় এখানে 3টি, এখানে একটি 4টি, এছাড়াও প্রচুর ফুল এসে রয়েছে। এখানে ফুল এসেছে, এখানে কড়ি এসেছে, এখানেও কড়ি আসবে, ঠিক আছে, এইখানে কড়ি এসেছে দেখুন। তো এই ছোট্ট গাছের সাইজটি দেখুন। এই ছোট্ট গাছে 4টে-5টা ফল এবং তার সঙ্গে আরো ফল আসার মতো পরিস্থিতি তৈরি করতে গেলে যেভাবে প্রুনিং বা টেকনিকটা আমাদের ইউজ করতে হবে সেটা আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিই। আগে আমি অলরেডি কিছু প্রুনিং করিয়েছি, সেই জায়গাগুলো আমি দেখিয়ে দিই। যখনই আপনার গাছে নতুন কোনো ডাল বেরোবে, আপনাকে কি করতে হবে, সেই ডালের মাথাটা কেটে আঙ্গুল দিয়ে কেটে দিতে হবে। যেমন দেখুন, আমি আপনাকে এই জায়গাটা দেখাচ্ছি। এই যে এই মেন ডাল, এই মেন ডাল থেকে আমার 2-3টে ডাল বেরিয়েছিল। এখানে আমি 3টে ডাল দেখতে পাচ্ছি। দেখুন, একটা, এই আমার হাতের এখানে আছে 1টা, 2টো এবং 3টে। আমি কি করেছিলাম, কাছ থেকে দেখাই, দেখুন এখানে অলরেডি একটা ফুল এসে গেছে। দেখুন, এই যে ডালের মাথাটা, যখন কচি ডাল বেরোবে, মুখটা আপনি আঙ্গুল দিয়ে নখ দিয়ে কেটে দেবেন। তার ফলে ওখান থেকে যে জিনিসটা, মানে যে পত্রমুকুল বেরোবে, সেই পত্রমুকুল কড়ি নিয়েই বেরোবে বেশিরভাগ ক্ষেত্রে। এটির মাথায় আমি কেটে দিয়েছিলাম। দেখুন, এটির মাথা থেকেও এখনো জাস্ট বেরোনো শুরু হয়েছে, এখনো এটা ফুল না পাতা বোঝা যাচ্ছে না। এবং আপনি দেখুন, এইটির মাথাও আমি কেটে দিয়েছি। এখান থেকেও যেগুলো বেরোবে ফুল বেরোবে। একইভাবে কেটে দিয়েছিলাম, দেখুন 2টো বেরোচ্ছে। আবার এখান থেকেও দেখুন কেটে দিয়েছিলাম, 2টো ডাল বেরোচ্ছে। এবার এই যে ডালগুলো বেরোচ্ছে, এর সঙ্গে যে পত্রমুকুল বেরোবে, সেগুলো কি হবে, আপনার ফুলে রূপান্তরিত হবে। একইভাবে এই জায়গাটাও দেখাই, দেখুন যতগুলো মুখ আমি কেটে দিয়েছিলাম, ততগুলো মুখ থেকেই পেয়ারার কুশি বেরোচ্ছে। আপনাদের একটা টেকনিক্যাল কথা জানিয়ে রাখি, যে অনেকে হয়তো এটা জানেন না, আপনাদের ক্ষেত্রে জেনে রাখাটা খুব জরুরি। পেয়ারা গাছ এবং লেবু গাছ, পেয়ারা গাছ এবং লেবু গাছ, এই দুটি গাছে কখনো পুরনো ডালে থেকে ফল আসে না, ফুল আসে না, ফলে ফলও হয় না। সবসময় নতুন ডালে এই দুটি গাছে ফুল হয় এবং সেখান থেকে ফল হয়। এবার নতুন ডাল যখনই বেরোবে, ফলে আপনাকে যত বেশি আপনি নতুন ডাল বের করতে পারবেন, তত বেশি আপনার পেয়ারা নেওয়ার সম্ভাবনা বাড়বে। এই ডালটি যখন বেরিয়েছিল, আমি এখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম। দেখুন, নতুন ডাল এই যে এখান থেকে আমি কালার দেখলেই বুঝতে পারবেন, এইখান থেকে আমি ছিঁড়ে দিয়েছিলাম। তারপরে যে ডালটি বেরিয়েছে, এখান থেকে নতুন ডাল বেরিয়েছে, সঙ্গে 2-3টে কুশি নিয়ে আবার এই গাছ, আবার এটা একটি লম্বা হয়েছে, আমি আবার এই মাথা থেকে ভেঙে দিয়েছিলাম। দেখুন, আবার এখান থেকে 2টো ডাল বেরোবে, এখান থেকে যে পাতাটা বেরোবে সেটা কুশি নিয়ে বেরোবে। একই ক্ষেত্রে একইভাবে দেখুন, আমি এখান থেকে প্রুনিং করে দিয়েছিলাম। এই যে রং দেখলেই বুঝতে পারবেন, এখান থেকে ছিঁড়ে দিয়েছিলাম, বেরিয়েছে। দেখুন, এই যে এর মাথায় 2টো কুচি চলে এসছে অলরেডি। তো এইটা হচ্ছে টেকনিক। আমি আপনাদের হাতে কলমে দেখিয়ে দিই। কয়েকটা ডাল আপনাদের জন্য রেখে দিয়েছি হাতে কলমে দেখাবো বলে। দেখুন,
এটি আমার মেন ডাল, মেন শাখা। সেখান থেকে একটি শাখা এদিকে উঠেছে এবং এখান থেকে একটি শাখা এখানেও বেরিয়েছে এবং দেখুন এর মাথায় এই যে কচি পাতা বেরিয়েছে। আমাকে কি করতে হবে, কচি পাতা ঠিক এর পিছনে যেখান থেকে জোড়া পাতা বেরিয়েছে, অর্থাৎ এই যে পাতাটির অংশ যেখান থেকে পাশাপাশি দুটো পাতা বেরিয়েছে, এর গোড়া থেকে কিছুটা আগে থেকে আমি এই যে নখ দিয়ে এটাকে ছিঁড়ে দেবো। এই ব্যাস হয়ে গেছে কাজ। এবার এখান থেকে আবার দুটো কুশি বেরোবে বা দুটো ডাল বেরোবে, তার মাথায় ফুল হবে। আপনাদের হাতে দেখালাম, আরেকটিও দেখিয়ে দিই। এই যে দেখুন আরেকটি ডাল, এই যে দেখুন এখান থেকে বেরিয়েছে, এর মাথায় দেখুন এই যে কচি পাতা বেরোচ্ছে। আমি কি করব, ঠিক কচি পাতা, এই যে দেখুন কচি পাতা বেরোচ্ছে, আমি কি করব এখান থেকে এই যে ছিঁড়ে দিলাম, এই ছিঁড়ে দিলাম। এখান থেকে আবার দুটো বেরোবে, তার মধ্যে ফুল ফল থাকবে। এর সাথে আরেকটি টেকনিকও আপনাদের শেখানো যেতে পারে, বাট ছাদের গাছে সেটা না খুব একটা কার্যকরী হয় না, মাটির গাছে বেশি হয়। সেটা হচ্ছে ডাল বেঁকানো। সেটা আর খুব পুরনো টেকনিক, তবে টেকনিকটা কার্যকর। কারণ আপনি ছাদ বাগানে, আমি এটা রেকমেন্ড করি না এই কারণে, ছাদ বাগানের গাছ অনেক ছোট হয়, সেখানে এই টেকনিকটা ঠিক কার্যকর নয় এবং লিমিটেড গাছ থাকে। আপনি যখনই ছাদ বাগানে আসবেন, আপনার জল দিতে বা ঘুরতে, আপনি এরকম পেয়ারা গাছের চারদিক দিয়ে ঘুরবেন, আপনি যখন এরকম কচি পাতা দেখবেন, মাথা বেরিয়েছে, একটু ম্যাচিওর হয়েছে ডালটা, তার মাথাটা কেটে দেবেন। একদম কচি মানে জাস্ট বেরিয়েছে, সেই মাথাটাই কাটার দরকার নেই। একটু ম্যাচুরিটি হয়ে গেল, যেমন এই যে ডালটা একটু ম্যাচুরিটি হয়ে গেছে, তারপরে আমি কেটে দিয়েছি। আবার এই ডালটার ম্যাচুরিটি হয়ে গেছে, তারপরে কেটে দিয়েছি। একদম কচি কাটবেন না। এছাড়া যেটা টেকনিকটার কথা বলছিলাম সেটা হচ্ছে ডাল বেঁকানো। সেটা হচ্ছে এইরকম করে আমি যদি ডাল আপনাদের বেঁকিয়ে দিই, বেঁকিয়ে বেঁধে রাখি, এই মাথাটা আমি একটু দড়ি বেঁধে গাছের গোড়ার সঙ্গে, তাহলে কি হবে, এই যে গিট, এই যে প্রত্যেকটা গিট থেকে নতুন নতুন করে পাতা বেরোবে। যেমন এই যে দেখুন এই যে বেরোচ্ছে একটা দুটো, এটা কিছুদিন আমি বেঁকিয়ে রেখেছিলাম, বাট তারপরে যাই হোক আমার ছোট বাচ্চা আছে, তার অত্যাচারে আমাকে খুলে দিতে হয়েছে, নাহলে গাছটা ভেঙেই যেত। কিন্তু তার টেকনিকের যে রেজাল্ট সেটা আমি অলরেডি পেয়েছি। দেখুন এই যে দুটো ফ্ল্যাশ বেরিয়েছে, এখান থেকে পাতা বেরোবে এবং এর সঙ্গে যে পাতা আসবে কুশি নিয়ে আসবে, ফলে সেটি আবার ফুল ফল দেবে। একইভাবে এই যে ডালটি, আরেকটি ভালো জিনিস আমার চোখে পড়ে গেছে, দেখুন এই ডালটি বেরিয়েছে, এই ডালটিকে আমি আর এখন এর মাথা কাটবো না। তার কারণ দেখুন এর পিছনের ডালেই কিন্তু অলরেডি দুটো কুশি এসছে গেল। আমি যদি এবার এটা কেটে দিই, এখান থেকে আবার ডাল বেরোনো শুরু হবে এবং গাছ তখন সেই ডালগুলোকে বা নতুন পাতাগুলোকে বা নতুন শাখাগুলোকে বড় করার চেষ্টা করবে। এই ফলের আকৃতি কিন্তু সেভাবে ম্যাচিওর করবে না। ফলে এমন আমি অন্ধের মতো সব কচি ডাল কাটবো, এই ক্ষেত্রে কিন্তু আমি মানে খুব ভালো একটি উদাহরণ আমি আপনাদের পেয়ে গেলাম যে কোন ক্ষেত্রে আমি কাটবো না। দেখুন এইখানে কচি ডাল বেরিয়েছিল, আমি মাথা কেটে দিয়েছিলাম, এখান থেকে বেরিয়ে নতুন দুটো শাখা, একটাই শাখা বেরিয়েছে, দুপাশে দুখানা ফুল দিয়ে। এবার আমি কিন্তু আর এই মাথা এখন কাটবো না, এটা আমি এখন কাটতে যাবো না। কেন, এই মাথা কাটলে কি হবে, এইখান থেকে আবার কুশি বেরোনো শুরু হবে এবং সেই কুশি যখনই বেরোবে গাছ চেষ্টা করবে সেই নতুন পাতা নতুন ডালটাকে বড় করার, ফলে গাছ অনেক বেশি শক্তি খরচ করবে ওই ডালটিকে বড় করার জন্য, ওই ডালটির গ্রোথ দেওয়ার জন্য, রাদার দেন এই ফুলগুলো থেকে যে ফল হবে সেই ফলগুলোকে হোল্ড করার জন্য। তাহলে এখানে কিন্তু আমি কাটছি না। এই যে এখানেও আপনি দেখুন দুখানা ডাল বেরিয়েছে এবং তার মাঝখান থেকে একটা কচি মুকুল বেরিয়েছে, এইটা কিন্তু আমি আর পরের ফ্ল্যাশে কাটবো না। এই ডালটা যখন আবার অনেকটা লম্বা হয়ে যাবে, ধরুন এইখান থেকে বেরিয়ে প্রায় এত দূর হয়ে গেল, এত দূর হয়ে গেল, এরকম জায়গা থেকে এসে আমি আবার এর মাথায় কেটে দেবো। অর্থাৎ দুটো তিনটে ফ্ল্যাশ বাদ দিয়ে তারপরে আমি কাটবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু জিনিস শিখতে পারলেন যে বেশি ফুল আনবেন। খুব সহজ টেকনিক, কিন্তু জাস্ট আপনারা এটা করলেই হবে। আমি বলবো ডাল বেঁকানোর এই মুহূর্তে দরকার নেই, এই টেকনিকটাই আপনাদের ছাদ বাগানের এনাফ ফলন দেবে। এবং করি এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন, জানতে পারেন, আমারও ভালো লাগবে। কমেন্ট করে জানাবেন, আমার সঙ্গে থাকবেন, এই ভিডিওগুলোকে ভালোবাসবেন এবং আপনাদের লাইক এবং শেয়ার এই চ্যানেলটিকে আরও বড় করে দেবে, সেই আশায় ভিডিও করি। তো আশা করি আপনারা আমার আশা পূরণ করবেন। ধন্যবাদ, টাটা।